ভ্যালারি মারা যাওয়ার পর আমি ভিডিও এডিট করা থেকে আগ্রহ হারায় ফেলছি। তো এটা ছিল রোজার ঈদের পরের দিনের ভিডিও। কি করলাম এই দিনে সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। খালামণি ঈদের দিন কল করে বলছিল আমরা যাতে সবাই ঈদের পরের দিন ওই বাসায় খাওয়া দাওয়া করি। তো এই যে যাওয়ার পরেই আমার ভাতিজি তার চাচ্চুদের কাছ থেকে সালামি পেয়ে গেছে, আর লাবাম্বা এখানে মুখ কালো করে বসেছিল, কারণ ওর কথা ছিল যে ওকে কেউ সালামি দেয় নাই। আর এই যে এখানে বসে কমপ্লেন করতেছে যে ও এখন বড় হয়ে গেছে, ওকে সালামি দিচ্ছে না। তার আমার জামাই এখানে বসে বসে শুনতেছে, আমিও মজা নিচ্ছিলাম। এই যে এখানে আমি আর আম্মু লাবাম্বা আর আমার ভাতিজির সাথে বসে বসে গল্প করতেছি আর দুষ্টামি করতেছিলাম। এই যে দুই বোন মিলে বসে বসে এখানে গল্প করতেছে, আর আমি এখানে আমার আম্মুর সাথে ফাইজলামি করতেছিলাম। যাই হোক, খালামুনির বাসায় নাস্তার ভালোই আয়োজন ছিল। এখানে চটপটি ছিল, ফ্রুটস ছিল, তারপর চাউমিন ছিল। আর এই যে আমার খালামুনি এখানে আমার খালাতো বোন আনিকা আর রায়হানের বউ শিফা, ওরা মানে আমাদের খাবার দাবার সার্ভে বিজি ছিল। আর এদিক দিয়ে আমরা বসে বসে খাচ্ছি। এই যে আম্মু এখানে চটপটিটা খুব মজা হয়েছিল, সাথে চাউমিন ছিল, চাউমিনটাও মজার ছিল। আর এই যে এখানে আমি লাবাম্বার সাথে ফাইজলামি করতে করতে বসে বসে খাচ্ছি। ও কিন্তু পরে সালামি পাইছে, ওকে ওর মামাও সালামি দিছে, আমার খালামুনিও সালামি দিছে। আর এই যে ইমন পরে জয়েন করছিল আমাদের সাথে। এরপর আমরা খাওয়া শেষ করে একটু বসলাম, তারপরে আসছে মেইন কোর্স। মানে মেইন কোর্সে খালামুনি কখনো এক দুইটা আইটেম রাখে না, অনেকগুলা থাকে, হাঁসফাঁস লাগে খাওয়ার পরে। আর এই যে খাওয়া শেষ করে বসার পরে এটা হচ্ছে ফুল অন বাঙালি ট্রিপিক্যাল আড্ডা, যেখানে অনেককে নিয়ে কথা বলা হবে, নিজেদের নিয়ে কথা বলা হবে। তো যাই হোক, এরপর এই যে বাসায় ফেরার পালা, রাত্রে প্রায় 1:45 বেজে গেছিলো। এখানে সবাই সবার থেকে বিদায় নিচ্ছে, আমিও একটু আমার ভাইয়ের বউকে ধরে বিদায় নিয়ে নিলাম। আর এই যে আম্মুকে একদিক দিয়ে ভাগনা বউ আর একদিক দিয়ে ভাগ্নি, দুজনই ধরছে, ঠিক আছে। আর সবার ভালোবাসা থাকবে এদিকে। আমার ছোট আম্মার তো মানে সবার প্রতি ভালোবাসা দেখানোতে বাদ যাবে না। সে কিন্তু তার চাচ্চি ফুপুর খুব ভক্ত, এই বাড়িতে গেলে ও অন্যরকম আদরে হয়ে যায়, সবাই ওকে খুব আদর করে। এই যে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছি, আমাদের যেহেতু রাস্তার ওই পাশে বাসা, আনিকা আর শিফা আমাদের বাসা পর্যন্ত আগায় দিয়ে গেছে। তো বাসায় ঢুকে আমি আমার জামাইয়ের দেয়া সালামিটা হাতে নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।